This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওরা তারা বারবার অভিযোগ করছেন কাজের চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা ডিজিটাইজেশনের কাজ করতে পারবেন না। আর এই পরিস্থিতিতেই রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম আসছে। রাজ্যে কমিশনের 4 সদস্যের দল, তারা কি করবেন বিস্তারিতভাবে জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, বিএলওরা একগুচ্ছ অভিযোগ করছেন যে ডিজিটাইজেশনের কাজ তারা করবেন না, তার মধ্যে এই প্রতিনিধি দল, তো কি খবর রয়েছে, কাদের সঙ্গে মিট করবেন, তারা কি বলবেন? এবং সব থেকে বড় কথা হচ্ছে গতকাল যে ইসিআই এর মিটিংটা হয় সেই মিটিং এ পরিষ্কারভাবে বলা হয়, জ্ঞানেশ কুমার তিনি নির্দেশ দেন যে যদি কোনো ভুয়ো ভোটার থাকে, মৃত ভোটার থাকে, তাহলে সেই দায় এসে বর্তাবে যেমন ভাবে যিনি সই করছেন তার উপরে, একইভাবে বিএলওদের উপরে, অর্থাৎ বিএলওদের উপরে কিন্তু একটা আলাদা চাপ সৃষ্টি করা হচ্ছে। এই আবহে আজকের জ্ঞানেশ ভারতী যিনি ডেপুটি ইলেকশন কমিশনার, তিনি তার টিম নিয়ে আসছেন। আজকের কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং কৃষ্ণনগর সমস্ত জায়গায় তারা যাবেন, ইআরওদের সঙ্গে মিটিং করবেন, জেলা শাসকরা থাকবেন সেখানে। কতখানি কাজ হয়েছে, প্রোগ্রেস কতটা রয়েছে এবং কতদিনের মধ্যে শেষ করা সম্ভব হবে। কমিশনের যেমন আশা রয়েছে 4 তারিখ টাইম থাকলেও 26 তারিখের মধ্যে গোটা বিষয়টা শেষ করা সম্ভব হবে। আদতে কোথায় অসুবিধা সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে এবং সেখান থেকে কিভাবে মোকাবিলা করে আরো দ্রুততার সাথে কাজ করা সম্ভব সেটাই আজকের এই টিমের উদ্দেশ্য। ধন্যবাদ। বিচারাধীন বন্দীদের এসআইআর নিয়ে নির্দেশিকা জারি কারা দফতরের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় কোনো নাম যাতে বাদ না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বন্দীর পরিবারের সদস্যরা এসআইআর এর ফর্ম পূরণের জন্য এলে সব রকম সাহায্য করা হবে। জেলের ওয়েলফেয়ার অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজই করবেন। এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এই নির্দেশিকা জেলগুলিতে পাঠিয়েছেন। রাজ্যের 62টি সংশোধনাগারে 25,000 বন্দী আছেন। বিচারাধীন বন্দীরা ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন। বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দীদের আত্মীয়রা, সেই ফর্ম রেখে দিয়েছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। বন্দীদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে ফিরিয়ে দেওয়া হবে পরিবারকে। এসআইআরের এই আবহের মধ্যে আবার আত্মহত্যার অভিযোগ করা হচ্ছে এবং পরিবার বলছে যে আতঙ্ক ছিল। এবার পূর্ব পুটিয়ারিতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা, এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের। বাড়িতে এনুমারেশন ফর্ম না দিয়ে যায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। গত শনিবার ফর্ম দিয়ে যায় কিন্তু তাও আতঙ্ক তার কাটেনি, এমনই দাবি বৃদ্ধার ছেলের। ওনার ভোটের কাগজ আসতে দেরি হয়েছে, সামনে বারে এসছে, ভাইয়ের এসছে, এটা আপনার শনিবারের আগে, মানে 10 দিন আগে ওনাদের কার্ড এসছে। ওই ওনার চিন্তা হচ্ছে যে কি হলো, আমাদের ভোটের কার্ড আসলো না, তাহলে কি আমরা এই দেশে থাকতে পারবো না। চিন্তাটা এত গভীর করে ফেলে, একটু কথা নিয়ে ওই 10 দিন ধরে ওইটাকেই আন্দোলন করেছে। করতে করতে ওনার বেশি ইয়েটা হয়ে গেছে, কিন্তু কথা বলে না, খায় না ঠিক মতো। তোমার কী হয়েছে? না না কিছু হয়নি, তুমি বুঝো না, তুমি বলো না তো কাউকে কিছু বলবে না। আর যেহেতু নিউজে সব এত দেখছে না, ওটাই হয়তো মাথার মধ্যে অনেক ক্লিক করে গেছে। এমনিতেই তো উনি ছিলেন, পেশেন্ট ছিলেন, নার্ভের পেশেন্ট ছিলেন, ব্যাস। ফের এসআইআরের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল যাদবপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব পুটিয়ারিতে। এখানে যমুনা মণ্ডল নামে এক বৃদ্ধা, তিনি এসআইআরের আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, এমনই অভিযোগ রয়েছে পরিবারে। এই এলাকায় বেশ কিছুদিন ধরেই এসআইআরের ফর্ম বিলি হচ্ছিল, কিন্তু তাদের বাড়িতে এই ফর্ম আসতে কিছুটা দেরি হয়। সেই মহিলা তিনি কিছুটা মানসিক অবসাদেও ভুগছিলেন। তিনি ভাবছিলেন যে তার বাড়িতে যদি ফর্ম না আসে তাহলে কি তাকে অন্য কোথাও চলে যেতে হবে, এই আতঙ্কেই তিনি ভুগছিলেন এবং সেই আতঙ্ক থেকেই গায়ে আগুন দেন। তারপরেই বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কী কারণে এই মৃত্যু, কী ঘটনা ঘটেছিল, সব বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এদিকে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। প্রতিনিধি দল কমিশনের তারা আসছে, কিন্তু বিক্ষোভ বিএলওদের দেখা যাচ্ছে ডেটা এন্ট্রির কাজ তারা করতে চান না। কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত বোঝা চাপানোর অভিযোগ তুলছেন তারা। এদিকে বিএলওদের নিয়ে কড়া বার্তা কমিশন দিয়ে দিয়েছে, মৃত হোক বা শিফটেড হোক বা ভুয়ো ভোটারের নাম কোনোভাবে যদি তালিকায় থাকে তাহলে আত্মীয় বা যিনি সই করছেন তার এনুমারেশন ফর্মে তিনি দায়ী হবেন। আবার যে বিএলও যেহেতু ভেরিফাইড বলে সই করবেন সেক্ষেত্রে তিনিও সমানভাবে দায়ী থাকবেন, একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ডেটা এন্ট্রি অপারেটর তারা নিয়োগ করছে না,
এই শিক্ষকরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কি এ ব্যাপারে দক্ষ? তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং মানসিক এবং শারীরিক বিপর্যস্ত জায়গায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন মারা গিয়েছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি। অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেলায় জেলায় বিএলওদের বিক্ষোভ। প্রথমে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করা, তারপর বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, তার উপর আবার ডেটা এন্ট্রি ডিজিটাইজেশনের কাজ। বিএলওদের দাবি, এই অতিরিক্ত কাজের চাপে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, ভোটারদের ডেটা এন্ট্রির কাজও করবেন না। সেই দাবি নিয়ে সিইও দফতর অভিযান করল বিএলও সংগঠন। শুধু কলকাতাতেই নয়, বরানগরে বিক্ষোভ দেখালেন বিডিওরা। তাদের দাবি, প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ করবে। আমাদের এখানে প্রায় 30 জন আছে, যাদের 1200-এর উপর ভোটার। একজন দিদিমণি তো 1550 টাকা, তাহলে 1550 পরে উনি কি করে কাজ করবে? এর ব্যাপারে ডাটা এন্ট্রি বিএলওরা ফর্ম ফিলআপের ভুলের জন্য দায়ী নয়। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিএলওদের। তারাও ডেটা এন্ট্রির কাজ করতে নারাজ। অধিকাংশ ফর্ম ফিল আপ করতে পারছে না, তখন কালেক্ট করতে যাচ্ছি, ফর্ম হচ্ছে না, অনেক ডেট আছে, ওরা এটা চলছে 4 তারিখ পর্যন্ত আছে, এখন দেবো না। প্রতিদিন 100 ফর্ম আপলোড করতে হবে, কিন্তু আমরা ফর্ম পাচ্ছি না। এখন আমরা আপলোড করতে যাচ্ছি, তখন একজনের নামের বানান ভুল, বাপের নামের বানান ভুল, বাপের নামও আসছে না, সম্পর্কের জায়গায় আসছে আদার্স। আমরা তো পাড়া গায়ে করি, এদের যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে তো আমাদের পিঠ বাঁচে না, আমাদের সিকিউরিটির অভাব হয়ে যাবে। বীরভূমের রামপুরহাটেও দেখা গেল একই ছবি। বিএলওদের দাবি, বহু বিএলও ডেটা এন্ট্রির কাজে অনভিজ্ঞ। তাছাড়া সকলের কাছে স্মার্টফোনও নেই। অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতে আমরা সক্ষম নই, আমাদের উপযুক্ত ইকুইপমেন্টও নেই এবং ট্রেনিংও নেই। আমাদের পার্সোনাল ফোন নাম্বারটা পাবলিক করে দেওয়া হয়েছে আমাদেরকে না জানিয়ে। আমাদের পক্ষে ডিস্ট্রিবিউট করে কালেক্ট করে সেটা এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব নয় এবং অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা। এই পরিস্থিতিতে ফের বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বহু জায়গায় রাজনৈতিক কারণে এসআইআর ফর্ম দিচ্ছেন না বিএলওরা। যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে 15-16 জন বিডিওকে শোকজ করেছেন। আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ওসব হবে না। কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। একে বিএলওদের অভিযোগ, তার উপর বাড়তি বোঝা চাপাচ্ছে কমিশন, আর সঙ্গে রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি জারি। এসব কিছুর মধ্যে বিএলওরা কি নিশ্চিন্তে কাজ শেষ করতে পারবেন, নাকি বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ করতে বেগ পেতে হবে কমিশনকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।